সুন্দরী দেখার পরে না বলে 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 কেমন আছো? ভালো আছি। ভালো আছো? ইসিরে তোমার হাসিটা না দারুণ মিডা। ইসিরে তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই ওই যে আমাগো স্কুলে ওই যে 16ই ডিসেম্বর একটা বিচিত্র অনুষ্ঠান হইব না, এইটা একটা গান গামু। ঠিক আছে গাও। ইসিরে তোমার হাসিটা না দারুণ মিডা। আজকালকার ছেলেপেলেরা কিভাবে রাস্তাঘাটে মদ হিরোইন গাঞ্জা খেয়ে বেড়ায় তা ঠিক গান গেয়ে শোনাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথাই বলেন, মাদক থেকে দূরে থাকুন। চোখ দুটি গাঢ় লাল আরে নেশায় ভিলেন, পথে ঘাটে ঘুরে ওরা আরে খায় হিরোইন। ঠিক না ভাই? ও ভাই ঠিক না? চোখ দুটি গাঢ় লাল নেশায় ভিলেন, পথে ঘাটে ঘুরে ওরা খায় হিরোইন। ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন। মাতাল কত কেউ গাড়ি চড়ে, ওরা মাথা নিচু করে। কাঁচা খেয়ে চুপ করে গেল, কাঁচা খেয়ে চুপ করে গেল। ওরা বাজবে না রে, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন। মাথা কত কেউ গাড়ি চড়ে, হিরোইন খেয়ে ওরা মাথা নিচু করে। খেয়ে মাথা কত কেউ গাড়ি চড়ে, হিরোইন খেয়ে ওরা মাথা নিচু করে। কাঁচা খেয়ে চুপ করে গেল, কাঁচা খেয়ে চুপ করে গেল। ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন। যুবক কত হয়েছে তাহারা, পানে পিছে পানি মানে ঘোরা। বেকার যুবক কত হয়েছে তাহারা, পানে পিছে পানি মানে ঘোরা। নিঃশেষ হয়ে গেল খেয়ে বেশিদিন, নিঃশেষ হয়ে গেল খেয়ে বেশিদিন। ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন, ওরা বাজবে না রে বেশিদিন। যুবক কত হয়েছে যাহারা,
পানে পিছু পান মানে মানে ঘোরায় পিতার যুবক কত হয়েছে চেহারায় পানে পিছু পান মানে মানে ঘোরায় নিঃশেষ হয়ে গেল নিয়ে পৃথিবী নিঃশেষ হয়ে গেল নিয়ে পৃথিবী ওরা বাজবে না রে ওরা বাজবে না রে এই গানটা ওই যে 16 ডিসেম্বর গাবু ইসরে তোর হাসিটা দারুণ খুব সুন্দর হয়েছে। এই বাদ ও থার ভালো আছে। হ্যালো বসো সবাই। স্কুলে এসে দুষ্টামি করছিস তাই না? না স্যার দুষ্টামি করি না, ওই যে আমাকে স্কুলে 16 ডিসেম্বর যে অনুষ্ঠান হইব এতে গান রিহার্সাল দিছিলাম। পড়া শিখেছিস? আমি পাই স্যার। তাহলে সুন্দর করে একটি কবিতা বল। আর দেখ তো আমি তো পাই। তাহলে বল। আরে দেখ তো আমি তো পাই। পারি তবে বল। মারবেন না তো স্যার? না মারবো না। 1 2 3 4 আজ মহান 21শে বুধবার 5 6 7 8 শহীদের ত্যাগে আস্তরা নগ্ন পায়ে পথে হাট 9 10 11 12 শহীদের ত্যাগে আস্তরা বাংলা ভাষায় কথা বলতে পারো 13 14 15 16 সকলে মিলিয়া এই বাংলার মান রক্ষা করো রক্ষা করো। হয়েছে না স্যার? সাব্বাস। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসুন চেয়ারম্যান সাহেব, আসুন আসুন গ্রহণ করুন। না আমি বসতে আসিনি, আমি এসেছি আমার ব্রাদার পুত্রকে আপনার স্কুলে ভর্তি করাতে। বলুন আপনার স্কুলের ভর্তি ফিস কত টাকা আর মাসিক বেতন কত টাকা? ভর্তির ফিস 100 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 150 টাকা। ঠিক আছে মাস্টার সাহেব, আগামীকাল আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দিব। আর আমার ব্রাদার্স পুত্র দুতামিয়াকে। আমি বসতে আসিনি, আমি এসেছি আমার বোন গুরুকে আপনার স্কুলে ভর্তি করাতে। বলুন আপনার স্কুল ফিস কত আর মাসিক বেতন কত? ভর্তির ফিস 100 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 150 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব, কিন্তু আমার একটি কথা, আমার বোনটাকে আপনি ভালোভাবে লেখাপড়া শিক্ষা দেবেন। তুতামিয়া তুমি দাঁড়াও। বলুন স্যার। তোমাকে একটি সাধারণ প্রশ্ন করব, বলো তো তুতামিয়া। একটি গাছের ডালে 10টি পাখি বসা আছে। একজন শিকারী এসে বন্দুক দ্বারা গুলি করে একটি পাখিকে মেরে ফেললো। ওই গাছে আর কয়টি পাখি রয়েছে? 9টি স্যার। বলো না, বসো। গুনু জি স্যার। তুমি বলো তো। একটুও থাকবে না স্যার, কারণ শিকারী যখন শিকার করবে তখন একটি পাখি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাবে আর বাকি 9টি পাখি গুলির আওয়াজ শুনে উড়ে চলে যাবে। সাবাস। শুনো তুতামিয়া, আমার অবাক লাগছে, সামান্য একটি কাজী বংশের মেয়ের সাথে তুমি লেখাপড়া হেরে গেলে। তোমার লেখাপড়া হবে না, কারণ তুমি জমিদার বংশের ছেলে। ভালোভাবে যদি পড়াশোনা করে স্কুলে আসতে পারো তাহলে এসো, নচেত আর এসো না। যাও, আজকের মতো সকলের ছুটি। এসো সবাই। কি হলো কাজ কলা? দাঁড়াও গুনু। কিছু বলবেন? কি ভেবেছো তুমি নিজেকে? একটিবার চিন্তা করে দেখেছো
তুমি হচ্ছে সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছে জমিদার বংশের মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে ছোট জমিদার দুতা মিয়া। আজ স্কুলে এসে প্রথমবার একটি অঙ্কে হেরে গেছে, অপমান তুমি আমাকে করেছো। আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি, আজকের এই অপমানের প্রতিশোধ গড়াই গন্ডাই শোধ করবো, নইলে বৃথায় আমার নাম জমিদার দুতা মিয়া। কথাটা মনে থাকে যেন। ইস, নিজে স্কুলে এসে পড়া পারলো না, সেটা কি আমার দোষ? ঠিক আছে, আমিও কাজী বংশের মেয়ে গুনাই, কাল থেকে স্কুলে আর আসবো না। না, সারাটা বন করে এলাম, একটি শিকারও পেলাম না। এদিকে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে, কোথায় পাবো আমি এক ফুটু পানি? ওই তো দেখা যাচ্ছে সামনে রফিক কাজীর বাড়ি, ওখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। পিতা মৃত্যুর পূর্বেই আমার ছোট ভাই খালেক ছোট বোন গুনুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমি যেন তাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। ওগো পিতা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন পারি আমার ছোট ভাই বোনদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে। একই বেলা প্রায় অধিক হয়ে গেছে, এখনো কোনো স্কুল থেকে ফিরে আসছে না কেন? এর কারণ আমি বুঝতে পারছি না। দাদা দাদা, আমি এসেছি দাদা। গুনু, এসেছিস? কিরে, তোর মুখখানা আমি মলিন দেখতে পাচ্ছি, বল তোর কি হয়েছে? দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা, আমি কাল থেকে আর স্কুলে যাব না দাদা। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা সম্মান তোরা না দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। আমি আর কিছুতে স্কুলে যাব না দাদা, আমি যাব না। শাহালু গ্রামের কথা মিয়া দাদা গো, ও দাদা গালি দিছে রে দাদা, আর যাব না ওই স্কুলে
আচ্ছা ঠিক আছে বোন, তোকে আমি বাড়িতে মাস্টার রেখেই পড়াবো। তুই তুই জানিস আমার দুঃখটা কোথায়? মালিকের কাছে আমি তিনটি পত্র দিয়েছি, আজ পর্যন্ত এর একটি উত্তরও পেলাম না। তাহলে কি সে আমার উত্তরখানা পায়নি? দেখো কি, হয়তো আমাদেরকে ভুলেই গেছে। দাদা, এ কার ডাক শুনতে পাচ্ছি দাদা? দাদা এ তো মনে হচ্ছে আমার খালেকের সুর। তুমি কেমন আছো দাদা? আমি ভালো আছি রে ভাই, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি রে গনু, তুই আমার কাছে অভিমান করে ওদিকে ঘুরে দাঁড়িয়ে আছিস, তুই কোনো কথা বলছিস না? কেন কথা বলবো? এই যে তুমি গিয়েছো, দাদা তোমাকে কতগুলো চিঠি দিয়েছে, তুমি তো কোনো উত্তর দাওনি, তুমি তো আমাদেরকে ভুলেই গেছো। আচ্ছা আচ্ছা, পাগলি, তুই যে আমার মাতৃহারা একটি বোন, তোকে আমি ভুলে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, রাখো। এবার দেখি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো। তোর জন্য? দাঁড়া হ্যাঁ। দাঁড়া। আমার জন্য কি না কি এনেছে। এই দেখ, তোর জন্য আমি কি এনেছি। এ কি দাদা, শুধু একটা গোলাপ? হ্যাঁ, না আমি নেব না। নিবি না মানে? এই গোলাপটা কি হবে শুনি? আরে বোকা, ওই ফুলটা যখন তোর খুপুতে পড়বি তখন তোকে অনেক সুন্দর লাগবে। এই নে। দাদা, বোনো, দাদা, তোমরা কথা বলো, আমি বাবাকে দেখে আসি। দাদা, শোন আমার দাদা ভালো আছে? শোন, আমি তোর দাদা, আমি ভালো আছি, কিন্তু বাবা বলো বলো দাদা, আমাদের পিতা কেমন আছে? বল গুরু, আমার পিতা কেমন আছে? তুই ওকে বলে দে। বল বল গুরু, পিতার কথা বলতে তোর মুখ খানা কেমন আষাঢ়ের মেঘের মতো হয়ে গেছে। বল বল গুরু বল, আমাদের পিতা ভালো আছে? তুমি কি তাহলে একটি পত্র পাওনি? না রে গুনু। আমাদের বাবা, বল, থামনি তোরা, বল আমাদের বাবা, বল। আমাদের বাবা যে মারা গেছে। দাদা, ও দাদা, শিশুকালে মাতৃহারা দাদা গো, ও দাদা আজি পিতা হারা যেন আকাশ ভেঙে পড়ল আমার বাবা। দাদা, ও দাদা, ও দাদা, করিবে লালন পালন আল্লাহ গো, ও আল্লাহ কে দিবে শান্ত না যেন
আমি তোকে 3টি পত্র দিয়েছি, তুই কি আমার পত্রখানা পাসনি? না দাদা, আমি তোমার একটি পত্র পাইনি। যদি যদি আমি পেতাম তাহলে উল্কার বেগে আমি তোমার কাছে ছুটে আসতাম দাদা। শোন খালেক, পিতামাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে ভাই, এতে দুঃখ করার কিছু নেই। হ্যালো, তোমার এমনি করে কেঁদো না দাদা। আমি যে সইতে পারছি না রে গুরু, আমি যে আর সহ্য করতে পারছি না। রফিক কাজী, রফিক কাজী বাড়ি আছো? গুনু, কে যেন আসছে, তুই ভিতর বাড়িটা যা। ঠিক আছে দাদা, আমি তাই চলে যাচ্ছি। অসভ্য, অসভ্য, ছোট লোক, জানোয়ার! অসভ্য, এই তো ছোট লোক, জানোয়ার! এ কি চেয়ারম্যান সাহেব, হঠাৎ এই গরিবের বাড়িতে? আসুন, বসুন। আমি বসতে আসিনি, আমি এসেছিলাম কালীন যবনের শিকার করতে। হঠাৎ পেল আমার পানির পিপাসা, তাই তো ছুটে এলাম আপনার বাড়িতে পানির পিপাসা নিবারণ করার জন্য। ভাই খালেক, যা তো চেয়ারম্যান সাহেবের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাদা, নিয়ে আস তো। আমি যাচ্ছি দাদা। আচ্ছা রফিক সাহেব, কিছুক্ষণ আগে এখান থেকে যে মেয়েটি বের হয়েছে সে কে? আমার একমাত্র ছোট বোন গুনু। ওহ আচ্ছা, তার লেখাপড়া কতটুকু? এই তো মাইনর পাস করিয়েছে। তার ছেলে মেয়ে কতজন? ও কি যে বলেন চেয়ারম্যান সাহেব, এখন তো ওকে বিয়েই দেয়নি। এখনো তাকে বিয়ে দেওয়া হয়নি? আর আমি বলছি কি, তার ছেলে মেয়ে কতজন? যাক যাক, সেসব কথা। এই নেন চেয়ারম্যান সাহেব পানি। দেখি আমি পানির মধ্যে গনুর ছবি দেখছি। আমি আজ পানি খাবো না। পানি ফেলে দিলেন কেন? পানি খাবো আমি সেই দিন, কোন দিন? যেদিন আসবে এই দৌলতী চেয়ারম্যানের শুভ দিন। খালেক, তুই কি চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস? না দাদা, আমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলতে যাব কেন? তাহলে পানি ফেলে দিল কেন? দাদা, ওরা হচ্ছে বড় লোক আর আমরা হয়েছি গরিব, তাই অনেক কিছু ভেবে পানি না খেয়ে পানি ফেলে দিয়ে চলে গেল। শোন, অনেক দিন পর বিদেশ থেকে ফিরে এসেছিস, আজ আমরা 3 ভাই বোন একত্রে বসে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ তাই চলো দাদা। চল। গুনাই, গুনাই, গুনাই। সে আমাকে এই তো ছোট লোক, জানোয়ার বলে সে আমাকে গালি দিচ্ছে। না, আমি যে তার রূপে পাগল হয়ে গেছি। চলে বলে তোর চলে, আমি তাকে চাই, আমি তাকে শাদি করব। কিন্তু কেমন করে? হ্যাঁ, আমি পেয়েছি। আমার এই বাল্য বন্ধু
ডক্টর রহমান কাকে যে আমার বিশেষ প্রয়োজন। কে আছিস আব্দুল হামিদ? বড় হুজুর, মোরে বলাইছেন বড় হুজুর। আব্দুল হামিদ, কোন হুজুর? তুমি ছুটে যাবে আমার এই বাল্যকালের বন্ধু ডক্টর রহমান কাকে তুমি ডেকে নিয়ে আসবে। চেয়ারম্যান দৌলতদি তাকে স্মরণ করছে। ঠিক আছে, মুই এখনই যাইতেছি। যামু আর ডাক্তার সাহেব লইয়া এখনই চলে আমু। আমারই ভাল্য বন্ধু চেয়ারম্যান দলিলউদ্দিন আজ অনেক দিন পর কেন স্মরণ করেছে, যাই গিয়ে দেখে আসি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? তা কেমন আছো তুমি? হ্যাঁ দোস্ত, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি। তারপর বলো দোস্ত, তুমি আমাকে কেন স্মরণ করেছো? দোস্ত, আমি যে মহা বিপদে পড়েছি, এই বিপদ থেকে তুমি আমাকে পারবে উদ্ধার করতে? হ্যালো, তোমার কি বিপদ হয়েছে? তুমি খুলে বলো দোস্ত। তাহলে শোনো দোস্ত, আমি গিয়েছিলাম কালীন যবনের শিকার করতেই। তারপর হঠাৎ পেল আমার পানির পিপাসা, তাই তো ছুটে গিয়েছিলাম সেই রফিক কাজীর বাড়িতে। তারপর সেখানে গিয়ে দেখা হলো তার বোন সুন্দরী গনুর সাথে। তাই নাকি? ইয়েস, সে আমাকে ইজ্জত, ছোট লোক, জানোয়ার বলে গালি দিচ্ছে। তাই নাকি দোস্ত? ওই সামান্য রফিক কাজীর বোনের এত সাহস, তোমাকে ছোট লোক বলে গালি দিয়েছে? হ্যাঁ দাঁড়াও, দোস্ত। আমি এই মুহূর্তে ছুটে যাব রফিক কাজীর বাড়িতে, চার বোনের চুলের মুষ্টি ধরে নিয়ে আসবো। না দোস্ত, তার রূপে আমি পাগল হয়ে গেছি। আমি তাকে শাদি করব। সে কি দোস্ত? তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে। সে অনেক পুরনো হয়ে গেছে দোস্ত। আমি চাই গোনাই বিবিকে নিয়ে আমার নতুন ভাবে জীবন যাপন করতে। বলো বলো দোস্ত, এতে কিভাবে তুমি এই কাজ করতে তুমি সম্ভব হবে? পাবে। পাবো? ইয়েস। কিভাবে? বিনিময়ে কিছু টাকা লাগবে। টাকা? বলো দোস্ত, কত টাকা লাগবে? 10,000? 20,000? নেপাল 50,000? ইম্পসিবল। তাহলে আপাতত ফার্স্ট প্রবলেম সলভ করতে অনলি 5,000 হলেই চলবে। 5,000? তবে দোস্ত, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি। আর শোনো, তোমার হাতে তুলে দিব আমি নগদ করে টাকা, আর তুমি বিনিময়ে তুলে দিবেই আসমান কাহরি সুন্দরী গুণাই। চেয়ারম্যান দলিলউদ্দিন, আমি ভুলে যাইনি সেই অতীতের কথা। আমি যখন লেখাপড়া শিখতে বিলেতে যাই, তুমি আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলে। তোমার অর্থ নিয়ে আমি বিলাতে চলে যাই। চেয়ারম্যান দলিলউদ্দিন, আমার আদরের একটি ছোট বোন ছিল। সে যখন নদী থেকে গোসল করে বাড়ি ফিরেছিল, তাকে তুমি বেজা শরীরে দেখেছিলে। আর তখন তোমার লোভ দৃষ্টি পড়ে তার উপর। চুপি চুপি তার ঘরে ঢুকে
থাকে তাকে তুমি পাশবিক নির্যাতন করেছ। শুধু শুধু তাই নয়, তোমার এই কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস করে দেবে বলে তুমি তাকে করেছ নির্মমভাবে হত্যা। চেয়ারম্যান দলিল উদ্দিন, আমি বিদেশ থেকে ফিরে এসে যখন তোমার এই কুকীর্তির কথা জানতে পারি, প্রতিশোধ নিতে পারিনি। কারণ তোমার আছে টাকা, যা আমার নেই। আমি জানি এই পৃথিবীতে টাকা যখন কথা বলে, ন্যায় নীতি আদর্শ সব উধাও হয়ে যায়। চেয়ারম্যান দলিল উদ্দিন, আজ আমি রাতের বেলা ঘুমোতে পারি না। আমি যখন ঘুমোতে যাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার সেই বোনের প্রতিছবি চিৎকার করে বলছে, প্রতিশোধ নাও ভাইয়া, প্রতিশোধ নাও। কিন্তু আমি প্রতিশোধ নিতে পারিনি। চেয়ারম্যান দলিল উদ্দিন, এই তো আমার সুবর্ণ সুযোগ। তুমি গুনাই বিবির রূপে পাগল হয়েছ, যেমন করে হোক এই গুনাই বিবিকে দিয়ে আমি আমার ভগ্নী হত্যার প্রতিশোধ নেব। শুধু তাই নয়, আমি দেখব কত টাকা আছে তোমার সন্দুকে। এক এক করে টাকা হাতিয়ে নিয়ে তোমার মাথায় গুল ঢেলে এই গ্রাম থেকে বিতাড়িত করব। শুধু তাই নয়, তোমার বংশটাকে আমি একেবারে রক্তের বন্যা বসিয়ে দেব। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি কাকে রক্তের বন্যা বলছ? শোনো দোস্ত, আমি মনস্থির করেছি রফিক কাজীর ছোট বোন গুনাইকে যদি স্বেচ্ছায় তোমার হাতে তুলে দেয় তবে ভালো, আর যদি স্বেচ্ছায় তুলে না দেয়, খোদার কসম তার বংশটাকে রক্তের বন্যা বসিয়ে দেব। এই নাও দোস্ত তোমার টাকা। এখন আমি আসি দোস্ত। মনে রেখো, যত টাকা চাই আমি তোমাকে দেব, আর বিনিময়ে চাই আসমান কা ফুটন্ত গোলাপ সুন্দরী গুনু।